অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মধ্যে আরও একবার উপস্থিত হয়েছি। দূর এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ তাআলা এনাদের বানুশি মুহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তারকাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহ না করুক আপনিও কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন, পেরেশানগ্রস্ত রয়েছেন, অভাবগ্রস্ত রয়েছেন, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তিখারার মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারেন। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের কিছু ফজিলাতম জেনে নিই। রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমআতুল মুবারাকার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব। আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে সমস্যাগুলো জানাতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি, কল চালিয়ে দিন। আমি জামালপুর থেকে বলছি, আমার নাম আলামিন। আমার ফুপুর সমস্যা, চোখে সমস্যা, চোখে ঝাপসা দেখে আর মাথা ঘোরা। আচ্ছা, চোখের সমস্যার জন্য রুহানি চিকিৎসা আরজ করুন, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শাহিন, মনোহরদী থানা, জেলা নরসিংদী। আমার ছেলে পড়তে গেলে তো প্রায়, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক আসানি করুক। নেক্সট কল। থেকে বলতেছি, আমার নাম রায়হান। আমার চাকরি হচ্ছে না। আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সবকিছু ঠিক হয়, কিন্তু পরবর্তীতে চাকরিটা হয় না। কেউ কিছু করেছে কিনা এই জন্য আমি ইস্তেহারা করতেছি। আমার মায়ের নাম হাজেরা বেগম। দেখবো ইনশাআল্লাহ, এর জবাব দিব। নেক্সট কল। শরীয়তপুর তৌফিক মুন্সি। আমার বুকের ভিতরে ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, ও যত ওষুধ খাই কমতেছে না, তাই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রুবেল। আমি নিজেকে সংশোধন করার জন্য আমল চাই। আচ্ছা আচ্ছা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, আসুন রুহানি চিকিৎসা আমরা গ্রহণ করি। আলামিন ভাই জামালপুর থেকে আমাদেরকে বলেছেন যে আপনার ফুফু চোখে ঝাপসা দেখে আর মাথা ঘোরায়। হয়তো ঝাপসা দেখার কারণেই মাথায় সমস্যা হয়েছে, মাথা ঘোরানোর সমস্যাটা বেড়েছে হয়তো। আল্লাহ পাক শিফা আজিলা কামিল নাফিয়া দান করুক। তো আপনার ফুফুর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে চোখের জন্য। চোখে যেহেতু ঝাপসা দেখেন, সেজন্য 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার এক নিঃশ্বাসে পাঠ করে হাতে 10টি আঙ্গুলকে একত্রিত করে ফু দিয়ে চোখের উপর এভাবে করে মালিশ করবে। ইনশাআল্লাহ তাআলা চোখের যে জ্যোতি ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবে, চোখের অন্যান্য রোগ থাকলেও ভালো হয়ে যাবে। আর মাথা ঘোরানো থেকে বাঁচার জন্য, মাথা ঘোরানো, মস্তিষ্কের সমস্যা, মাথা ব্যথা, এজন্য ডান হাতকে মাথার উপর রেখে অথবা যেই সাইডটা ঘোরাচ্ছে বেশি
মনে হচ্ছে যে আমার এই মাথার সামনে অথবা পিছনে অথবা ডানে বামে অথবা উপরে একটু অসহ্য বেশি লাগছে, অস্থিরতা বেশি লাগছে, ওই জায়গাতে হাত রেখে উস্কুন সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, উস্কুন সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, উস্কুন সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম 7 বার পাঠ করবে। ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। যদি নিজে পাঠ না করতে পারে তাহলে নিজে মাথায় হাত দিবে, অন্য কেউ পাঠ করে ফু দিবে। মহান রব তাআলা চাহে তো এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শাহিন ভাই নরসিংদী থেকে আমাদেরকে বলেছিলেন ছেলে পড়তে গেলে মুখে কথা বাজে, তোতলায়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ছেলের এই সমস্যা দূর করে দিক। তো যাদের এই সমস্যা, মুখে তোতলামির সমস্যা রয়েছে, তারপরে মুখে কথা বাজে, তাদের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর 213 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রুহানি চিকিৎসা লিখেছেন। তা হচ্ছে ফজরের নামাজের পর একটি পবিত্র কঙ্কর মুখে রেখে এই আয়াতে কারিমা 21 বার পাঠ করতে হবে। রব্বিশ শিরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে কারিমা পাঠ করে 21 বার পাঠ করবে 4টি আয়াতে কারিমা। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করি মুখের তোতলামি রোগ থেকে নাজাত হবে। এবং রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা বেশি বেশি পাঠ করা। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের এই সমস্যাগুলো ভয়ের কারণে হয়, যে কথা বলতে গেলে ভয় পেয়ে যায়, কারো সামনে কথা বললেই তাকে ধমক দেওয়ার কারণে আগেভাগেই সে ভয়ে পেতে থাকে, সেজন্য তার মুখে কথা বেজে যায়। এটাকে আমরা সেলফ কনফিডেন্স লেভেল কম বলে থাকি। যদি এরকম হয় তাহলে দেখবেন কথা বাজে। সাধারণ মানুষও দেখবেন দিব্যি ভালো মানুষ কোনো অফিসারের নিকট গেলে অথবা থানায় গেল অথবা সে কোনো অপরাধ করেছে, তাকে পাকড়াও করা হয়েছে, তখন তার মুখে কথা বেজে যায়। মানে ভালো কথাটাও সে ঠিকভাবে বলতে পারে না, বারবার উচ্চারণ করতে হয় অথবা মুখ থেকে বের হয় না। এটা অনেক সময় ভয়ের কারণে হয়, আর অনেক সময় রোগের কারণেও হয়। তো দুইটা জিনিস দেখতে হবে। এই যে শাহিন ভাই বলেছেন নরসিংদী থেকে ছেলে, তো আমি বলবো, পরামর্শ দিব আপনার সন্তানকে, তাকে বাহবা দিন। ভালো কাজ যখনই করবে তখন এই কাজগুলোর জন্য তাকে কি করবেন, পুরস্কৃত করবেন, তাকে একটু হলেও করবেন, এটাকে পিঠ থাপকি বলা হয়, যে খুব ভালো কাজ করেছো। আবার অন্যায় করলে সেখানেও বলা যাবে না ভালো কাজ করেছো। একটা পড়া মুখস্থ হয়েছে, আপনি দিয়েছিলেন 2 লাইন, এখন সে 1 লাইন মুখস্থ করে ফেলেছে, আর 1 লাইন করতে পারেনি, 1 লাইন তো করেছে, তো সেজন্য তাকে বলুন মাশাআল্লাহ, 1 লাইন মুখস্থ করে ফেলেছো তুমি, মাশাআল্লাহ। এভাবে করে তাকে কি ভিতরগত যে সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য তাকে করা। আমরা কি করি, 2 লাইন পড়া দিয়েছি তোমাকে, এত ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত মুখস্থ করতে পারলে না। এই বেচারাকে প্রত্যেকটা কথায় কথায়, প্রত্যেকটা কাজে কাজে, ভাত খেতে বসেছে সেখানে বকা, এতক্ষণ লাগে ভাত খেতে, ভাত কেন পড়ল নিচে। এবার ছোট মানুষ পড়ে যেতেই পারে। এই কাজগুলো আমাদের সন্তানদেরকে আমরা এই কাজগুলোর ক্ষেত্রে বারবার কি করি, ধমক দিয়ে থাকি। এখন সে মাকে দেখলে, বাবাকে দেখলে, অথবা যিনি বকা দেয় তাকে দেখলে তার হয়ে যায়, ভিতরে সমস্যা হয়ে যায়। আর এই সমস্যা দীর্ঘায়িত হলেই তার মুখেও কথা বাজে এবং সে সেলফ কনফিডেন্স লেভেল তার কম হয়ে যায়। সব ক্ষেত্রেই যে এরকম হতে পারে এরকমটা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখা যায়।
লোকাল থেকে কথাবার্তা সব কিছু ভালো, হঠাৎ করে তার কথা মুখে বেজে যাচ্ছে, এর কারণ কি? এর কারণ পিছনে এগুলো হতে পারে এবং তার রোগও হতে পারে। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুক। যে ওজিফা দেয়া হয়েছে এর উপর আমল করুন। যদি সন্তান ছোট, এই আয়াতে কারিম পাঠ করতে না পারে, শিখাতে না পারেন, তাহলে নিজেরা পাঠ করে ওর মুখে ফু দিবেন। রফিক মুন্সি শরীয়তপুর থেকে আমাদেরকে বলেছেন গ্যাস্ট্রিকের ব্যথা, আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। গ্যাস্ট্রিকের ব্যথাকে দূর করার জন্য, গ্যাস্ট্রিকের ব্যথা এখন পেটে হচ্ছে না বুকে হচ্ছে, গ্যাস্ট্রিকের ব্যথা তো অনেক রকমের হয়ে থাকে। তো যেহেতু গ্যাস্ট্রিকের ব্যথা বলেছেন, আমরা পেটকেই ধরে নেব, যেহেতু ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের সমস্যাটা পেটের সাথেই সম্পৃক্ত। তো আপনি এই আমলটি করুন 7 বার, ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি 7 বার পাঠ করুন। পাঠ করে নিজের উপরও ফু দিন, পানিতে ফু দিয়ে পানীয় পান করুন। যে কোনো ওজিফা পাঠ করার পূর্বে অবশ্যই শুরুতে একবার এবং শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপরে আমাদেরকে রুবেল ভাই বলেছেন যে নিজেকে সংশোধন করার আমল চাচ্ছিলেন আপনি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার এই মানসিকতার সাদকায় আল্লাহ পাক আমাকেও সংশোধন করে দিক। খুব ভালো মানসিকতা, সকলের মধ্যে এরকম মানসিকতা থাকে না, আর থাকলেও চেষ্টা করে না। তো মানসিকতা কিভাবে তৈরি করবেন নিজেকে সংশোধন করার জন্য, আমল কি করবেন? এক্ষেত্রে সবচেয়ে বড় আমল হচ্ছে ইস্তেগফার করা, তওবা করা। যখন মানুষ নিজেকে গুনাহের মধ্যে পায়, তখন তার উচিত ইস্তেগফার করা, তওবা করা, মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করা যে মওলা, আমার থেকে অন্যায় হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং ওই গুনাহ ভবিষ্যতে না করার ইচ্ছা পোষণ করা। দ্বিতীয়ত, যদি আপনার এরকমটা হয় যে আপনি অন্য কারোর সাথে অন্যায় করেছেন, অর্থাৎ এখানে দুইটি জিনিস, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহ পাকের হক এবং বান্দার হক। আল্লাহ পাকের হকগুলো আল্লাহ পাকের কাছেই ক্ষমা চেতে হবে। যখন বান্দার হক এখানে শামিল হয়ে যাবে, তখন বান্দার কাছেও ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের নিকটও ক্ষমা চাইতে হবে। কেননা আপনি বান্দার হক নষ্ট করে বান্দার দিলেও কষ্ট দিয়েছেন, এখন একটা অন্যায় করেছেন, সেই অন্যায়ের জন্য আল্লাহ পাকের নিকটও ক্ষমা চাইতে হবে, পাশাপাশি ওই বান্দার নিকট থেকেও ক্ষমা চাইতে হবে। এবং কিছু জিনিস আছে, যেমন নামাজ কাজা করেছেন, নামাজ পড়েননি, সেহেতু এই নামাজগুলো আপনাকে নতুন করে আদায় করে দিতে হবে। এই নামাজ আপনি নামাজ কাজা করেছেন, সেজন্য মাপ চেয়েছেন। এখন যে নামাজগুলো কাজা করেছেন, সে নামাজগুলো কি হবে? সে নামাজগুলো আপনাকে পড়তে হবে। যে রোজাগুলো কাজা করেছেন, সে রোজাগুলোর কি হবে? তো সেই রোজাগুলো আপনাকে কাজা আদায় করতে হবে। তেমনিভাবে কারো হক নষ্ট করেছেন, অর্থাৎ আপনি কারো নিকট থেকে টাকা নিয়েছিলেন, তা দেননি, কারো জমির মধ্যে আপনি সমস্যা করেছেন, যেগুলো ফেরতযোগ্য, ওই ফেরতযোগ্য যেগুলো হবে, সেই ফেরতযোগ্যগুলো বান্দাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরেই আপনার ক্ষমা চাওয়ার অপশনটা আসবে। আর কারো মনে কষ্ট দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কারো গীবত করেছেন, তো সেক্ষেত্রে তার থেকে ক্ষমা চাবেন যে আমি আপনার অমুক অমুক দিন অমুক অমুক সময় এই গালিগুলো দিয়েছিলাম, আপনার দিলে কষ্ট লেগেছে, মাফ করে দিয়েন। তেমনইভাবে যদি আপনি গীবত করে থাকেন, তার কাছে ক্ষমা চাইবেন। তো এই কাজগুলো, অর্থাৎ সংশোধন হওয়ার জন্য, আমি নিজেকে সংশোধন করতে চাই,
তখন এই কাজগুলো সামনে চলে আসবে। এজন্য আপনাকে ইলম শিক্ষা গ্রহণ করা দরকার। এখন যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি এই কাজগুলো কিভাবে করবেন? জ্ঞান তো থাকতে হবে যে আপনাকে এই কাজগুলো কিভাবে করতে হবে। নামাজ আদায় করবেন তো নামাজ আদায় করার জ্ঞান থাকতে হবে, ইলম থাকতে হবে কিভাবে নামাজ আদায় করবেন। রোজা রাখবেন তো রোজার ব্যাপারে আপনার ইলম থাকতে হবে, কিভাবে রোজা আদায় করবেন, রোজা ভঙ্গ হচ্ছে না সেটাও দেখতে হবে। দ্বিতীয়ত, মানুষের হক নষ্ট করলে কিভাবে ক্ষমা চাইবেন সে জিনিসটাও কি আপনাকে দেখতে হবে। কেননা কথা হচ্ছে যে মানুষের নিকট ক্ষমা চাইবেন, যে ক্ষমা চাওয়ার পিছনে আপনার যে কি ভূমিকা রয়েছে, কিভাবে চাইবেন সেটারও একটা জ্ঞান থাকে। এই ইলম অর্জন করতে হবে। তো সর্বসাকুল্যে আপনি কোনো ব্যবসা করবেন তো ব্যবসার ক্ষেত্রে আপনার ইলম অর্জন করতে হবে। তো সর্বসাকুল্যে আপনাকে সংশোধন হওয়ার জন্য ইলম থাকাটা খুব জরুরি। আর এই নফসে মুতমাইন্না বলা হয়, যে আপনাকে ভালো কিছুর দিকে আপনাকে এগিয়ে নিচ্ছে। এটা খুবই ভালো একটা অপশন। সেজন্য বেশি বেশি তওবা করুন, ইস্তেগফার করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি এটা পাঠ করুন বেশি বেশি। এরপরে আপনি আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকুন। আর একটা জিনিস মনে রাখবেন, আমি সকলের জন্যই বলব, কেউ যদি সংশোধন হতে চায় তাকে সাপোর্ট করা উচিত। আমাদের সমাজ এই সংশোধন জিনিসকে সাপোর্ট করে না। এখন কেউ নামাজ পড়তো না, এখন হঠাৎ নামাজ পড়া শুরু করলে তখন তার দিকে আঙ্গুল তোলা হয়, 4 দিনে তুমি মৌলবী হয়ে গেছো, দেখা যাবে কদিন নামাজ পড়ো। কেউ আগে অন্যায় কাজ করতো, এখন হঠাৎ করে সে ভালো হতে চাচ্ছে, দাওয়াত ইসলামী মাদানী কাফেলা সফর করেছে, এখন সে ভালো কিছু দাওয়াত দিচ্ছে, এখন এটা মানুষের কাছে ভালো লাগছে না, তাকে কটূক্তি করা হচ্ছে। এই কাজগুলো আমাদের করা উচিত। যখন একটা মানুষ শুরু করবে তখন তো ছোট ছোট ভুল হবে। ভালো কাজগুলো যখন শুরু করবে, মসজিদে এসেছে, এখন সে নামাজ আদায় করবে, যে আগে নামাজ আদায় করতো না, তো তখন তার এই নামাজের মধ্যেও ভুল হবে, আসতে যেতে ভুল হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ছোট ছোট ভুল হবে। এই ভুলগুলো যদি আপনি টকতে থাকেন, বারবার বলতে থাকেন, তো তখন সে মায়ুস হয়ে যাবে, সে আপনার থেকে দূর হয়ে যাবে, মসজিদ থেকেও দূর হয়ে যাবে। যখন একজন মানুষ আসছে তাকে মুহাব্বত দিতে হবে এবং তার ভুলগুলো সংশোধনের কিছু পদ্ধতি আমাদেরকে শিখতে হবে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনার ঘটনা প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে 2 ভাই কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে দেখতে পেলেন যে এক বৃদ্ধ সে ওযু করছেন। ওযুর মধ্যে অনেক ত্রুটি ওনারা দেখতে পেলেন, যে এরকম ওযু করলে ওযু তো হবেই না, আর ওযু না হলে নামাজও হবে না। তো এখন 2 ভাই চিন্তা করলেন, বয়স্ক মানুষ, আমরা ছোট, যদিও মর্তবার দিক থেকে অনেক বড়, এখন সংশোধন কিভাবে করি? ডাইরেক্টলি বললেও এটা সমীচীন হচ্ছে না। ডাইরেক্টলি বলে দিলে হয়তো কোনো কিছু বলে ফেললে তখন ওনারা সিদ্ধান্ত নিয়ে, দেখুন কেমন একটা মাদানী মানসিকতা তাদের মধ্যে ছিল। তখন গিয়ে বললেন যে আপনি তো ওযু করছেন, তো আমরা 2 ভাই একটু ওযু করি, আমাদেরটা ভুল হচ্ছে কিনা একটু দেখবেন। তো ওযু করলেন। তো বৃদ্ধ ওযু করার পরে তখন বললেন যে বাবারা, ভুল তো আপনাদের হয়নি, ভুল আমার হয়েছে, সংশোধন করার পদ্ধতি দেখুন। এখন আমাদের কি হতো, আমরা ডাইরেক্টলি বলতাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। তো সেজন্য কেউ সংশোধন হতে চাইলে আমাদের সমাজ এবং আমরা যারা রয়েছি তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, তার ভুলগুলো মার্জনা করে তাকে সুযোগ দেয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং যিনি সংশোধন হতে চান তার জন্য যে আমলগুলো দেয়া হয়েছে সেগুলোর উপর আমল করতে থাকুন, ইনশাআল্লাহ আসানি হবে। মুন্সিগঞ্জ থেকে রায়হান ভাই আমাদেরকে
বলেছিলেন চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, সব কিছু ঠিক হয়, পরবর্তীতে চাকরিটা হয় না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, চাকরি আটকিয়ে রাখা অথবা অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার একটা ভালো রোজগারের ব্যবস্থা করে দিক, হালাল রোজগারের ব্যবস্থা করে দিক, সেই দোয়া করি। রায়হান ভাইয়ের জন্য একটি রুহানি চিকিৎসা দিয়ে দিচ্ছি, এর উপর আপনি আমল করে থাকুন। আশা করি অতি শীঘ্রই আপনার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ, হালাল রোজগারের ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি সঠিক পদ্ধতিতে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, নামাজ যেন মিস না হয়, এবং পাশাপাশি 2 রাকাত নামাজ মাকরু ওয়াক্ত ছাড়া আপনি আদায় করবেন। 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নামাজ হতে পারে, নফল নামাজ হতে পারে, নামাজ আদায় করুন। যে কোনো সূরা দিয়ে পড়লেই হবে, অথবা আপনি সূরা ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পাঠ করে নামাজ শেষ করুন। সালাম ফিরানোর পরে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করুন, শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করে মহান রব তাআলার নিকট ফরিয়াদ করুন নিজের হালাল রোজগারের জন্য। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দিবে। এটা রায়হান ভাই ছাড়াও যারা আমাদের সাথে দর্শক শ্রোতা রয়েছেন, আপনাদেরও যদি চাকরির সমস্যা হয়ে থাকে, রোজগারের সমস্যা হয়ে থাকে, আপনারাও আমলটি করতে পারেন। যারই সমস্যা তিনি আমলটি করবে, আল্লাহ চাহে তো আসানি হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর মনে রাখবেন, আমাদের সমাজের মধ্যে যখন কেউ চাকরি করতে চায় তখন জিজ্ঞেস করে দুর্ভাগ্যবশত বেতন কত, উপরে ইনকাম কত। এই যে উপরে ইনকামটা, এটা কি? এটা আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন, ভালো জানবেন। তো এ ধরনের উপরে ইনকাম যেগুলো হারাম, তো সেগুলোর পিছনে না ছুটে হালাল রোজগারের পিছনে ঘুরুন, হালাল রোজগারের পিছনে ছুটুন, হালাল রোজগার ইনকাম করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো কম হলেও হালালের মধ্যে আল্লাহ পাক অসংখ্য অগণিত কোটি কোটি বারাকাত দান করবেন, যার মাধ্যমে আপনার সংসার ভালোভাবে চলবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করা তৌফিক দিক। কিছু SMS এর দিকেও যাব আমরা ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, আমার আম্মু সাইনোসাইটিস সমস্যা আছে, হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথা উঠে, এর রুহানি চিকিৎসা জানাবেন। আচ্ছা, যাদের সাইনোসাইটিসের সমস্যা, আল্লাহ পাক এই ধরনের সমস্যা দূর করে দিক। বিশেষ করে শীতকালে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে, তো এজন্য রুহানি চিকিৎসা বলে দিব। সেটা হচ্ছে মাথা ব্যথা যখন হবে, সেটা অর্ধ মাথা ব্যথা হোক অথবা ফুল মাথা ব্যথা হোক, এজন্য, কেননা সাইনোসাইটিস হলে অনেক সময় দেখা যায় যে কপালের যেই সাইডে ব্যথা হয়, ভুরু সহ চোখ সহ ব্যথা করে কপালের মধ্যে, এবং সূর্য তাপ যখন বেশি দেয় তখন আস্তে আস্তে করে ব্যথা বাড়তে থাকে। তো এজন্য এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে একটু রোদ থেকেও বাঁচতে হবে, পাশাপাশি গরম পানির ভাপ যদি নেওয়া যায় তাহলে অনেক অংশে অনেকটা সুস্থতার দিকে যাওয়া যায়। পাশাপাশি বিসমিল্লাহির রহমানির রহিম, কপালের যে অংশে ব্যথা, ওই ব্যথায় আঙ্গুল দিয়ে লিখে দিন বিসমিল্লাহির রহমানির রহিম, লিখুন। ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা ভালো হবে। এছাড়াও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় ফু দিন, একটি সাদা কাগজের মধ্যে লিখুন, লিখে এটাকে বোটে যে স্থানে ব্যথা স্থানে বেঁধে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সকলের সমস্যা দূর করে দিক। আমাদেরকে অনেকেই SMS করেছেন, সেটা হচ্ছে SMS করেছেন আমাদেরকে, লিখেছেন আমার আব্বুর পায়ে
সমস্যা, ঠিকমতো হাঁটতে পারে না। সমস্যাটা কি সেটা তো বলতে হবে। এখন সমস্যার কথা আপনি বলেননি, ব্যথার জন্য হাঁটতে পারে না, না কি সমস্যা? অনেক ধরনের সমস্যার জন্যই তো না হাঁটার একটা কারণ থাকে। তো আমরা ধরে নিব যে ব্যথাই হচ্ছে যার কারণে আপনার বাবা হাঁটতে কষ্ট হয়। আল্লাহ পাক শিফা দিক। ব্যথা স্থানে ইয়া মুগনি, আল্লাহ পাক এর গুণবাচক নাম ইয়া মুগনি। ইয়া মুগনি একবার পাঠ করবে, শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ব্যথা স্থানে মালিশ করার দ্বারা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন যে আমি নিজেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মতো হতে চাই, কিন্তু হতে পারি না, কেন এমনটা হয়? আচ্ছা, আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন। এক্ষেত্রে কেন হতে পারি না আমরা? শয়তানি ওয়াসওয়াসা রয়েছে, শয়তানের প্ররোচনা রয়েছে। শয়তান তো চায় না যে কেউ আল্লাহ পাকের প্রিয় বান্দা হোক, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হোক, আল্লাহর ওলি হোক, আবিদ হয়ে যাক। এটা তো আল্লাহ তাআলা চায় না। তো আল্লাহ তাআলার ওলি হতে হলে প্রথমত তাকে আলিম হওয়া শর্ত। যদি আপনি আলিম না হয়ে থাকেন তাহলে আলিম হওয়ার সৌভাগ্য অর্জন করুন। ফরজ ইলম আপনাকে শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি আলিম না হতে পারেন তাহলে আল্লাহ তাআলার আবিদ হওয়ার, আবিদ বান্দা হওয়ার সুযোগ রয়েছে, ইবাদত গুজার পরহেজগার বান্দা হওয়ার সুযোগ রয়েছে। আর সেক্ষেত্রে আপনাকে ইবাদত শিখতে হবে, যে আপনার ইবাদতগুলো হচ্ছে কি হচ্ছে না সেটাও কি আপনাকে দেখতে হবে। এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কি আমল করতেন সেই অনুযায়ী নিজেকেও আমল করতে হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জীবনী অধ্যয়ন করতে পারেন, তাজকিরাতুল আউলিয়া কিতাব পড়তে পারেন, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলো অধ্যয়ন করতে পারেন, মিনহাজুল আবেদিন, ইহওয়াল উলুম, এই কিতাবগুলো অধ্যয়ন করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা নিজের মধ্যে পরিবর্তন আনার একটা সুবর্ণ সুযোগ আপনি পাবেন। যে প্রিয় বান্দারা আল্লাহ তাআলার কিভাবে কি করতেন, নামাজ পড়তেন, কিভাবে নফল রোজা রাখতেন, কিভাবে আপনার আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য, তার প্রিয় ভাজন হওয়ার জন্য আমল করতেন, সেই আমলগুলো আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। কেননা আল্লাহর ওলিগণ আল্লাহ তাআলাকে রাজি করেছেন। আনআমতা আলাইহিম, আল্লাহ পাক তাদেরকে ইনআম দিয়েছেন। আমরা দোয়া করি, আল্লাহ তাদের পথে পরিচালিত করো, যাদের উপর তুমি রাজি হয়েছ, যাদেরকে তুমি ইনআম দিয়েছ, পুরস্কৃত করেছ। তারা পুরস্কৃত কেন হয়েছেন? পুরস্কৃত হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ তাআলাকে রাজি করেছেন। তো তাদের জীবনী অধ্যয়ন করুন, তারা কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করেছেন, সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। আর মূলত এটা করার জন্য আপনি স্টেপ বাই স্টেপ যেতে হবে। হঠাৎ করে যদি আপনি অনেকগুলো শুরু করে দেন, এখন আপনি ফর এক্সাম্পল কারো জীবনী পড়ছেন, তিনি দৈনিক 1000 রাকাত নামাজ পড়তেন, এখন আপনি শুরু করে দিন 1000 রাকাত নামাজ। একদিন তো পড়েছেন, আরেকদিন আর পড়তে আপনার কষ্ট হয়ে যাবে। তো অল্প আমল করবেন, কিন্তু কন্টিনিউ করবেন। অল্প আমল কন্টিনিউ করবেন, আল্লাহ চাহে তো এর মধ্যে বারাকাত হবে এবং ইবাদত গুজার হওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ গাজীপুর থেকে বলেছেন, ঘরে যেন ভাড়াটিয়া থাকে সেজন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো এজন্য আমরা ঘরে বারাকাতের জন্য কিছু তাবিজাত দিয়ে থাকি। আপনি মেহেরবানি করে আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন। ঢাকা সায়েদাবাদ জনপথ মোড় ফাইজানে মদিনা, এখানে এসে বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক সুন্নত পড়া ইজতেমা অনুষ্ঠিত হয়। ঈশান নামাজের পরে বিভিন্ন জায়গাতে, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হয়।
তো আপনি যদি করতে চান তাহলে কল সেন্টারে ফোন দিয়ে জেনে নিতে পারেন আপনার অবস্থান অনুযায়ী আমাদের কোথায় ইজতেমা হয়। তো বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকার আশেপাশে যারা রয়েছেন তারা কষ্ট করে ফাইজানে মদিনা সায়দাবাদে চলে আসুন। এখানে ইজতেমার পরপরই আমাদের ইসলামী ভাইরা এখানে বসেন তাবিজা দেওয়ার জন্য, আপনাদের কথা শোনার জন্য। অনেক ইসলামী ভাই আসেন এখানে, তারা আলহামদুলিল্লাহ উপকৃত হন। তো আপনিও আসুন, এসে তাবিজা সংগ্রহ করুন। আর ভাড়াটিয়া ভালো পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনি 2-3টা জিনিস দেখুন, আমি পরামর্শ দিচ্ছি। 2-3টা জিনিস হচ্ছে আপনার ব্যবহার কেমন, এটা আপনি চেক করুন। ভাড়াটিয়াদের সাথে আপনার বিহেভ কেমন থাকে। তো ভাড়াটিয়াদের সাথে বিহেভটা এমন করুন যেন আপনি নিজেও ভাড়াটিয়া, দেখবেন যে আপনার বাসা খালি থাকবে না। এখন আমাদের সমাজের মধ্যে ভাড়াটিয়াদের সাথে বাড়িওয়ালারা যে আচার ব্যবহার করে, সবাই না, যারা করে তো করে। তো তারপরে আপনি দেখুন যে আপনার বাসায় ঠিকমতো পানি এগুলো থাকে কিনা। অনেক সময় দেখা যায় আপনি টাইম টু টাইম পানি উঠাচ্ছেন আর খরচ হয়ে যাচ্ছে, পানি পাচ্ছে না। ভাড়াটিয়া বলে যে এই মাস কষ্ট করে থাকো, এরপরে চলে যেতে হবে। এরকম সমস্যা হয়ে থাকে। আরও অনেকগুলো সমস্যা হতে পারে। তো মূলত ভাড়াটিয়া না থাকার পিছনে এই কারণগুলোও থাকে। তো এগুলো একটু চেক করে নিন। একটা হচ্ছে ব্যবহার, দ্বিতীয় হচ্ছে যে মেনটেনেন্স ঠিক আছে কিনা, বাড়ির মধ্যে পানি, বিদ্যুৎ এগুলো সব ঠিক আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ ভাড়াটিয়াদেরকে একটু সহূলত দেন। আপনি তাদের থেকে টাকাও নিচ্ছেন, একটু কম লাভ করে আপনি তাদেরকে একটু সহূলত দেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার বাড়ির মধ্যে ভাড়াটিয়াতে ভরে যাবে। সিরিয়াল লাগানো থাকবে যে আপনার বাসা কবে খালি হচ্ছে। দেখবেন যে আপনি আর কষ্ট করতে হবে না, টুলেট লাগাতে হবে না, দেখবেন যে এমনিতে চলে আসছে। আল্লাহ পাক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। কিছু কলের দিকে আমরা যাব, এরপর আমরা আবার ইনশাআল্লাহ আসবো আপনাদের SMS এর দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কল চালিয়ে দিন। আমার নাম রাসেল, বলছিলাম কিশোরগঞ্জ থেকে। আমার বোনের মাথায় সমস্যা, জ্বালাতন করে, মাথায় ঘুরপাক করে, নামাজ পড়তে পারে না। কেউ কিছু করে কিছু না, মেয়ের জন্য টেকার করাতে চায়। আমার বোনের নাম তাহমিনা, মায়ের নাম আনোয়ারা খাতুন। জি, আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট কল। মোহাম্মদ আব্দুল ইসলাম, রাজশাহী জেলা বাগমারা থানা। পাইলসের জন্য আমি রুহানি চিকিৎসা চাই। সাথেই থাকুন। নেক্সট। নারায়ণগঞ্জ জেলা থেকে বলছিলাম আগর আহমেদ। আমি কিডনি রোগে ভুগতেছি, কিডনির পয়েন্ট বাইরে গেছে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, আমিন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাদুল ইসলাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমার ভাগ্নির বিয়ে হয় না, কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেহার করতে চাই। আমার ভাগ্নির নাম সাদুল ইসলাম রিয়া, ভাগ্নির মায়ের নাম সনিকা বেগম। জি, আরজ করবো। নেক্সট কল। আমার নাম সাইদুল ইসলাম শান্ত, আমার জেলা রংপুর জাঙ্গালিয়া। আমার বাবার চোখের একটু অসুবিধা আছে। আমার বাবার চোখের রক চিকন হয়ে গেছে, পানি পড়ে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার আব্বা হুজুরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, চোখের সমস্যা থেকে নাজাত দান করুন। আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। আমি কিশোরগঞ্জ সদর থেকে বলছি মোহাম্মদ আব্দুল গফুর। আমার হার্টের খুব সমস্যা, হাই প্রেসার, রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন খান, জেলা রাজবাড়ী গলন্দ থেকে বলছিলাম। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, অনেক ঋণগ্রস্ত। আগে ভালো চলছে, কেউ কিছু করে এর জন্য মিষ্টি খারাপ করতে চাই। আমার মায়ের নাম আসিয়া খাতুন। জি, আরজ করব পরবর্তী কল। মোহাম্মদ ফারুক, বরিশাল পটুয়াখালী। সমস্যা আমার মাথায় দিচ্ছে না, কি আমার সত্য, আমি এজন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করব, আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাজুল ইসলাম ভাই আমাদেরকে বলেছেন যে পাইলসের সমস্যা থেকে
নাজাত পাওয়ার জন্য রুহানি চিকিৎসা। তো যাদের এই পাইলসের সমস্যা রয়েছে তাদের জন্য রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা আলাম নাশরাহ পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ফিল পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। যখন এই 2 রাকাত নামাজ পড়া শেষ হবে সালাম ফিরাবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলাম নাশরাহ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল পাঠ করবেন। সালাম ফিরানোর পরে 70 বার একটি ওজিফা পাঠ করতে হবে। কি ওজিফা পড়বেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 70 বার পাঠ করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা এই অর্শ রোগ, পাইলসের রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি করতে থাকুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে সাগর ভাই আমাদেরকে বলেছেন যে আপনার কিডনির সমস্যা পয়েন্ট বেড়ে গেছে। তো এই কিডনি রোগ থেকে নাজাত পাওয়ার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন কিডনির সমস্যা যাদের, তা হচ্ছে কিডনির অসুস্থতার কারণে যাদের সমস্যা হয় একবার দুরূদ শরীফ পাঠ করুন এবং 7 বার সূরা আলাম নাশরাহ পাঠ করুন। প্রত্যেকবার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আবার একবার দুরূদ শরীফ পাঠ করুন। এরপরে নিজের কিডনির স্থানে ফু দিন আর পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আল্লাহ পাক চাহে তো আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর পরামর্শ দিব, দাওয়াত ইসলামীর যে বিভাগ রুহানি চিকিৎসা, এই বিভাগের পক্ষ থেকে আমরা প্লেট লিখে দিয়ে থাকি, প্লেটের আমল দেই, এর মধ্যে কোরআনী আয়াত লিখে দেই। তো কষ্ট করে আপনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে আমলটি নিয়ে নিন এবং ধুয়ে পান করতে থাকুন। যদি আল্লাহ পাক আপনার তাকদীরে শিফা রেখে থাকেন তাহলে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে বলেছিলেন রংপুর থেকে শান্ত, বাবার চোখের রগ চিকুন হয়ে গেছে পানি পড়ে। তো আপনার বাবার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবে। পাঠ করার পরে 2 শাহাদাত আঙ্গুল একত্রিত করে ফু দিবে, ফু দিয়ে চোখের উপর এভাবে করে প্লেস করবে। ইনশাআল্লাহ তাআলা চোখের সকল সমস্যা দূর হবে। আপনার বাবার জন্য দাওয়াত ইসলামের বিভাগ রুহানি চিকিৎসা থেকে তাবিজাত সংগ্রহ করুন। আব্দুল গফুর ভাই কিশোরগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন হার্টের সমস্যা, হাই প্রেশার, 2টি সমস্যা। হার্টের সমস্যার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হার্টের যে সমস্যা, ওই যেখানে ব্যথা করে ওই ব্যথা স্থানে আপনি ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। মহান রব তাআলা চাহে তো আপনার হার্টের সমস্যা দূর হয়ে যাবে। আর হাই প্রেশারের জন্য আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এই ওজিফাটি 111 বার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন। পটুয়াখালী থেকে বলেছিলেন ফারুক ভাই মাথার পিছনে টিউমার। এই টিউমারটা আপনার কষ্ট দিচ্ছে কিনা সেটা আপনি আগে দেখুন। অনেক সময় দেখা যায় শরীরের মধ্যে অনেক জায়গায় টিউমার থাকে, কোনো কষ্ট দেয় না, ব্যথা নাই অথবা পারেও না, যেভাবে আছে সেভাবে থাকে। তো এটা দেখুন,
তারপরও ডক্টরের পরামর্শ নিন। অনেক সময় দেখা যায় টিউমার থেকে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকে, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। তো ডক্টরের শরণাপন্ন হতে হবে, ডক্টর দেখান। আর রুহানি চিকিৎসা আরজ করব আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু 1000 বার পাঠ করে দৈনিক পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চায় তো সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য বলেছিলেন কিশোরগঞ্জ থেকে রাসেল ভাই, বোনের মাথায় জ্বালাতন করে, মাথা ঘুরপাক করে, নামাজ পড়তে পারে না। তো মাথা জ্বালাতন করুক আর ঘুরপাক যেটাই করুক, নামাজ তো ছাড়া যাবে না। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে ওনার শারীরিক সমস্যার জন্য এই ধরনের সমস্যা হচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অসুস্থতার প্রতি ইঙ্গিত পাচ্ছি। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন। আপনার বোনকে বলবেন তিনি যেন ডান হাতকে মাথার উপর রেখে উসকুন সাক্কাউ তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম, উসকুন সাক্কাউ তুকাবিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফাটি 7 বার পাঠ করে মাথায় ফু দেয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চায় তো সমস্যা সমাধান হয়ে যাবে। সাইফুল ইসলাম ভাই সিরাজগঞ্জ থেকে বলেছেন ভাগ্নির বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো সাইফুল ইসলাম ভাই, আপনার ভাগ্নির ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বিয়ে কেউ আটকিয়ে রাখেনি, কেউ বন্ধ করে রাখেনি। এটা সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা চলছে। সেজন্য ধৈর্য ধারণ করুন, কিছু সাদাকা করুন এবং আপনার ভাগ্নিকে বলবেন তিনি যেন এই আমলটি করে। ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করে 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি যেন 312 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন বিবাহের জন্য, এবং সুন্নাত মোতাবিক বিবাহের বন্দোবস্ত করতে হবে, যাতে এর মধ্যে কোনো ছাড় দেয়া না হয়। বিবাহের নামে গায়ে হলুদ, বিবাহের নামে বরযাত্রীর নামে আপনার বেহায়াপনা, বাড়ির মধ্যে গান বাদ্য চালানো, ডিজে পার্টি করা, এগুলো সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ। এই কাজগুলো যেন করা না হয়। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, নতুন সংসার, নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, সেখানে আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালাম দিয়ে শুরু করা উচিত। আর আপনি সেখানে এই কাজগুলো করছেন। আর বিয়ের ক্ষেত্রে যা কিছুই করুন আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। এখন আমাদের সমাজে তো আল্লাহ সন্তুষ্টি এখন কোথায় রয়েছে তারাই ভালো জানে। বিয়ের মধ্যে কত লাখ খরচ হচ্ছে? এই 5 লাখ তো খরচ হবেই, 100 মানুষ খাওয়াতে হবে। তো সেখানে থাকে ইনকাম কত হচ্ছে, কত দিচ্ছে, আবার সিরিয়াল লিস্ট লেখাতে হবে, গেটের মধ্যে লোক থাকবে, কে কত দিচ্ছে, আবার এটা নিয়ে তাফসির হবে, তাফসির করবে এটা নিয়ে ঘরের সবাই মিলে। অমুকে ওর বিয়েতে তো আমি 1000 টাকা দিছিলাম, 500 টাকা মাত্র দিছে, ওর বিয়েতে তো আমি এত দিছিলাম, আমাদের বিয়েতে এটা দিল। তো ভাই আপনি কি এই তাদেরকে ডেকে খাওয়ালেন তাদের থেকে পাওয়ার জন্য? এই সকল জিনিসগুলো দেখে আপনাদের করতে হবে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই আল্লাহ সন্তুষ্টি চলে গেছে। অলিমার ক্ষেত্রে দেখুন, যাকে এখন বউ ভাত বলা হয়, এই অলিমাটা এটা সুন্নতে মোবারকা, অলিমা খাওয়ানো এই সুন্নতে মোবারক, এটা সুন্নত কাজকে আমরা সেটাকে কেমন কাজে পরিণত করেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুক। এবং দুর্ভাগ্যবশত দেখবেন বিভিন্ন সময় দেখা যাচ্ছে খাবার নিয়ে মারামারি, বরপক্ষ কনে পক্ষের সাথে বিবাহ ভেঙে যাচ্ছে। এটা কোন ধরনের আলামত আমাদের সমাজে? এগুলো আমরাই ক্রিয়েট করেছি। সেজন্য আবার দেখবো অনুষ্ঠান করতে হবে ধার করে, কর্জ করে, মানুষের কাছ থেকে চেয়ে। ভাই কে বলেছে আপনাকে বিবাহ করবেন আর বিবাহ করাতে হবে, বিবাহ দিতে হবে মানুষের কাছে চেয়ে আর ধার করে, কর্জ করে, সুদে টাকা এনে? এ ধরনের কথা
কে বলেছে? আরে মান সম্মান থাকবে না, এটা থাকবে না, একটা স্ট্যাটাস আছে না, বড় মেয়েকে আমি বিয়ে দিয়েছি এত খরচ করে, এখন ছোট মেয়ের বেলায় খরচ না করলে তো ছোট মেয়ে নারাজ হয়ে যাবে, এজন্য আপনাকে লোন করে সুদে টাকা এনে আপনাকে খাওয়াতে হবে। আপনি ভালো কাজগুলোকে একটা খারাপ কাজে পরিণত করছেন, মানুষের কাছ থেকে চাঁদা চেয়ে এনে আপনাকে খাওয়াতে হবে। এমনও কিছু পাওয়া যায় এলাকার মধ্যে, মানে জাকাতের টাকা তাকে দেয়া হয় বিয়ের জন্য, সেই জাকাতের টাকা দিয়ে ওখানে ডিজি পার্টি করে। চিন্তা করে দেখুন সমাজ কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে, আমাদের মাইন্ড কোথায় চলে গেছে। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দিক, আমিন। তো বিবাহের এই কাজগুলো আমাদের দুর্ভাগ্যবশত আমাদের সমাজে চলে আসছে। আল্লাহ পাক বিবাহগুলো আসান করে দিক। আলাউদ্দিন খান আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, রাজবাড়ি থেকে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, আগে ভালো চলতো। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনি একটু দেখুন আপনার নিজের আমলের দিকে একটু করুন, 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিকমতো হচ্ছে কিনা, না ব্যবসায়িক কাজেই ব্যস্ত, আপনি নামাজ মিস হয়ে যাচ্ছে, এটা একটু দেখুন। আর প্রতিদিন কিছু না কিছু সাদেকা করুন, যে লভ্যাংশ হচ্ছে লভ্যাংশ থেকে কিছু না কিছু সাদেকা করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার ব্যবসায়িক যে এটা সমস্যা দূর হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমল বলে দিচ্ছি, আপনি একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে 35 বার লিখুন, লিখে ল্যামিনেটিং করে ব্যবসায়িক প্রতিষ্ঠানে টাঙিয়ে রাখুন। আল্লাহ চাহে তো আপনার এই যে সমস্যা আয় উন্নতি না হওয়া, এটা দূর হয়ে যাবে, উন্নতি হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজাতে আত্মারিয়াও আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে সংগ্রহ করুন। আল্লাহ পাক আসানি করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার শেষ পর্যায়ে আমরা রয়েছি। প্রতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে বরা ইজতিমা অনুষ্ঠিত হয় বিভিন্ন অঞ্চলে, সেখানে আপনারা অংশগ্রহণ করুন এবং ওখান থেকেও আপনারা তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করতে পারবেন আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে আসুন সকলের জন্য দোয়া করব, যারা রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইলাহুল আলামিন, আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ ঋণ পরিশোধে তৌফিক দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তানের আফিয়তের সাথে সহিহ সালামত বিনা অপারেশনে দান করে দাও। ইলাহুল আলামিন, যারা অসুস্থ রয়েছেন শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানিওয়ালা, জমিনিওয়ালা, হাওয়াইওয়ালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো, মহামারী থেকে হেফাজত করো। ইলাহুল আলামিন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা কবরস্থ হয়েছে সকলের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীরানে যাবেন হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মান্নত করে থাকেন, সকলের সকল পেরেশানিগুলোকে দূর করো। সকল মান্নতকে, সকল দান খয়রাতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। যে নিয়ত নিয়ে, যে আশা নিয়ে আল্লাহ দান খয়রাত করে থাকেন, সকলের আশা ভরসাকে কবুল ও মঞ্জুর করে নাও। সকলের জায়েজ হাজতের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। सल्लल्लाहु अलैहि नबी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातम व सलामन अलैका या सय्यदी या रसूलल्लाह
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অসহায়দের বাসনা করো ওহে